আমি শুনেছি সুবর্ণরেখায় নাকি সোনা পাওয়া যায়। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। চ্যানেলটা আমার নয়, এই যে ম্যাডামের চ্যানেল। আমার পার্সোনাল কোনো ব্লগ নয়, আমাদের সবার চ্যানেল এটা। ম্যাডাম কি বলবে বুঝতে পারছে না। আমি 2019 সালে একবার এসেছিলাম, সেম হোটেল, সেম ডেস্টিনেশন, এবং এই জালনা থেকে সেম সেই চিত্রকূট পাহাড় দেখা। চিত্রকূট পাহাড়ের একটা বিশেষত্ব আছে, যখন ওখানে যাব তখন বল। ঠিক এই সামনের দিকেই আছে রাজ স্টেট, অর্থাৎ ঘাটশিলার যে আদি রাজা তার বাড়ি, প্রাইভেট প্রপার্টি, সেখানে হয়তো ঢুকতে দেবে না, আমরা বাইরে থেকে দেখানোর চেষ্টা করব। আর আছে সুবর্ণরেখা সানসেট পয়েন্ট। কি করতে চলেছি, কোথায় যেতে চলেছি, ঘুরবো ফিরবো, খাবো, আরাম করব। তো কাল রাত 10:30টায় ট্রেন ধরেছি, সেখান থেকে শিয়ালদা, সেখান থেকে ট্যাক্সি করে হাওড়া। সারা রাত হাওড়া, একবার ঘুমিয়েছি একবার জেগেছি, একবার ঘুমিয়েছি একবার জেগেছি। নেক্সট ট্রেন ধরলাম বারবিল জনশতাব্দী, ঘাটশিলা এসে পৌঁছলাম। আমরা সবাই যাচ্ছি এখন আমাদের হোটেল রুমে। এখন হচ্ছে বাবা তোমার দরবার পাগলের মেলা। কিছু বলবা? কি বলবো, সকালবেলা এক কাপ চাও খাসনি। কি চা খাওয়াবে তোমার? হ্যাঁ, তুমি ট্রেনের মধ্যে দাঁত মাজো না, তুমি বাইরে এসে দাঁত মাজলা। হাওড়া থেকে আমি দাঁত মেজে আসিনি, স্নান করার টাইম হয়ে গেছে অলরেডি। ওরে বাবা, বাড়িতে থাকলে 4টার আগে স্নান করে না, সে বলে কি স্নান করার টাইম হয়ে গেছে। এক জায়গায় ঘুরতে আসলেও কি সেই 4টার সময় চান? ওরে বাবা, এক জায়গায় ঘুরতে এসে 4টার সময় চান করা যাবে না, ঠিক আছে? ব্যাগ বয়ে নিয়ে যাচ্ছে আমাদের কুলি। ও দাদা, দাদা, আরে ক টাকা দিতে হবে সেটা তো বললেন না, আগে থেকে ব্যাগ নিয়ে চলে যাচ্ছেন। না, কুলি বোধহয় ফ্রি পেয়ে যাবো এবার আমরা। is arriving on platform number 3. Thank you. कृपया ध्यान दीजिए। धन्यवाद। একটা ব্যাগ নিয়েছি, মোটামুটি আমিও এখন কুলি হয়েছে। এই যে আমি ফার্স্ট টাইম ব্যাগ নিয়ে আমি ব্যাগটা অনেক পর নিয়েছি, এইখানে এসে এই ব্যাগটা প্রথম নিলাম। আমি আবার ভিডিও করছিলাম তো ওই কারণে। আমি এখন বিজি মানুষ, এত সাবস্ক্রাইবার কি বলবো আর। 1K এর অ্যাচিভমেন্ট হচ্ছে না, 1 মিলিয়ন দিচ্ছে। একজন চলেই যাচ্ছে আমাদের দেখে। অবশ্য আগে কুলি মালটা রাখবে, তো তারপর তো আমাদের টাকা পয়সা বুঝে নেবে। আমরা যে গাড়িটায় যাব সেই গাড়িটাকে কল করা হলো, গাড়িটা পাওয়া গেছে, সেই গাড়িটায় আমরা যাচ্ছি। আরে গাড়ি না, আমরা অটোতে যাব। আচ্ছা, ব্যাগ রাখবো, চলুন। আমরা ব্যাগপত্র রেখে এখন যাব টিফিন করতে। তো চলো দেখি কি টিফিন করাই তোমাদের দাদা ভাই আমাদের। এত সকালবেলা খাওয়ার অভ্যাস আমার নেই। কটা বাজে বলতো? 10টা। যতই বাজুক আমার খাওয়ার অভ্যাস 10টা, 9:44, 9:30 থেকে 10 মিনিট বেশি। আদিবাসী এলাকা এইসব বাজে ভাষা, মানে উল্টোপাল্টা ভাষা ইউজ করলে তো মারধর খেয়ে যেতে পারি। সুতরাং যত পারি আমরা শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করবো। কচুরি খাবো। এটা কিরকম কচুরি? ওটা কচুরি বলে এখানকার। এর মধ্যে আলু দেওয়া। এখানে জিলেপিগুলো দেখো, আমাদের এখানে কিন্তু এরকম জিলেপি পাওয়া যায় না। 2.5 প্যাচের জিলাপি হয়, কিন্তু 2.5 প্যাচের জিলাপি না এটা। দামের উপরে ডিপেন্ড করছে না, আরে পেজে জিলেবিটা নয়, দামের উপরে ডিপেন্ড করছে। আচ্ছা, দামের পরে ডিপেন্ড করছে এখানে। খাবে চারটির মতো। এই 4টে কচুরি আমি দিতে পারবো? এই দেখো না কি বলে রে, সুন্দর একটা ডাইনিং টেবিল। বাবা, ধোয়া উঠছে। কি কায়দা রে, টেস্ট আছে সত্যি কথা বলবা? এই নুন কম, মোটা। খাও খাও খাও। ওর মানে 2খানা বাটি দিছে। ঠিক আছে, থাক 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 থাক। থাক না, আবার টানাটানি করবে। এই যে মেরো না গো। আমাদের ঘাটশিলায় প্রথম বৃষ্টি, এসেই বৃষ্টি, ঘুরবো কি? টেস্ট কেমন বলো না তো? টেস্টটা ভালোই, খারাপ না। ও পুলি দাদা, ঘাটশিলার প্রথম বৃষ্টি কেমন লাগছে? সঠিক একটা রিভিউ দিবা, ঠিক আছে? মানে এই কচুরি রিভিউটা। কচুরির টেস্টটা একই রকম, আমি আগের বার যেরকম খেয়েছিলাম। যদি নদিয়া ডিস্ট্রিক্টের সঙ্গে কম্পেয়ার করা হয় কলকাতার সঙ্গে, তাহলে তুমি কি বলবো? এটা বেটার। কি বলে রে? এটা বেটার? কি বলো, কলকাতাকে তুমি ডাউন করে দিলা, তারপর কচুরি, এটা তো হতে পারে না। মেন ভালোটা হচ্ছে তেলটা। অ্যাকচুয়ালি কি হবে বলতো, বড় বড় হোটেলগুলোতে যে তেলগুলো আমরা ইউজ করা হয় না রান্না করে, সেই হোটেলগুলোই ওই যে তেলটা পড়ে থাকে, যে তেলটা ইউজ করার পরে সেই তেলটাই আবার হচ্ছে প্যাকিং করে সেই তেলটা বিক্রি করা হয়। তাড়াতাড়ি জাল একবার নিয়ে আই। ভাই, শিয়ালদার কচুরি আচারের সঙ্গে, লেবুর আচারের সঙ্গে ভালো লাগে না তোমার কোনোদিনও? বা তার সঙ্গে এটা বেটার, কোয়ালিটি বেটার, তাই তো? এগুলো খেয়ে কোনো ক্ষতি হবে না, এটা তো, তাই তো? বৃষ্টি হলে
পচাই একটু আর কি তারপরে সব এলোমেলো করে নেয় একদম মতো খোলা হয়ে যায়। আজ 1.5 বছরের উপরে সংসার করছি, আমার সংসার আমি গুছিয়ে করছি, এখনো দেখি অগোছালো। ওই যে অগোছালো সামনে বসে রয়েছে, এই যে অগোছালো। আরে আমি ভেবেছিলাম যে বিয়ের আগে বেশ আমাদের বাড়িতে যেত আসতো না, আমার জামা কাপড় গুছিয়ে দিত। আরে এই তো বেশ ভালো সুযোগ, আমি বাড়িতে সাথে বোঝাতে পারি না, আর ও আমার বর বেশ ভালো ভালো বোঝাতে পারে, এই সুযোগটাই কাজে লাগাতে, এই দেখেই বিয়েটা করলাম। আর দেখো কপাল কিরকম ঘুরেছে, এখন উল্টো আমারই বাঁচাতে হয়। চলে এসেছি আমাদের হোটেলে, স্বস্তিক সব এক একজন নিজে ব্যাগ নিচ্ছে। চলো আমরা যাই। দেখো হোটেল বলে মনে হচ্ছে না, এটা মনে হচ্ছে বাড়ি, পুরো বাড়ি। তো তোমাদের আমি দেখাচ্ছি দিকে। তোমাদের দাদাভাই এখানে আগে একবার এসছে না, সেম অটো, সেম হোটেল। ওর কাছ থেকে তোমরা রিভিউ নাও কেমন। কেমন আগেরবার কেমন লেগেছে? আগের বার টাইলসটা ছিল না, সেরকম ছিল। হ্যাঁ আগের বার ছিল। টাইলসটা ছিল না, এবার আছে। বাহ, এই তো স্ট্রাগেল হবে হবে হবে। ভাই দাদা চলে আসবে, বাইরে গেছে। দেখো হোটেলের রুমটা, এটা পুরো জানলাগুলো পুরো দেখো, এই দেখো চিত্রকূট পাহাড়ে গেছো। দেখো এদিকে আসো তোমরা। এইটাই হচ্ছে ভালো লাগে, এই দেখো চিত্রকূট পাহাড়, আমরা যাবো এটাই। এর উপরে উঠলে এক পাশে আমাদের হোটেল রুম থেকে এই যে চিত্রকূট পাহাড় দেখা যাচ্ছে। পঞ্চপাণ্ডব পাহাড়, এখানে পাণ্ডবরা এসেছিল বলা হয়। আচ্ছা কি করতে এসেছিল? এখানে দেখা যাবে না পুরোটা, ওই গিয়ে দেখবো। আচ্ছা আমরা ওখানে গিয়ে দেখবো, আমাদের এখান থেকে চোখে খুব কাছে লাগছে, বাট আমার ফোনে আসছে না, একটু জুম করে দেবো। যা। ওই জায়গাটা ওই যে সাদা সাদা কালো কালো লাল লাল, আর এই যে আমাদের রুমটা, ওই দেখো একটা বাচ্চা। কি ক্যাজুয়ালি হবে নাকি সবকিছু? হ্যাঁ জনগণ, সিরিয়াসলি নদীতে স্নান করতে যাবো আমরা? হ্যালো মাইক টেস্টিং 1 2 3 4। হ্যালো হ্যালো হ্লো হ্যালো ফ্রেন্ডস, আমি অপর্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভাই সুবর্ণ রেখা তো কিছু তো একটা, আমার যদি পছন্দ হয় আমি স্নান করবো, পছন্দ হলে স্নান করবো না, ব্যাস। আর একজন তোমরাই যাও, আমি ঘরে করি, মানে ধরো ওর কথা শুনতে হবে না। ঠান্ডা তুমি ঠান্ডা লাগা ওষুধ নাই ব্যথা। ওখান থেকে ঘুরে এখানে এসে আধা ঘন্টা রেস্ট নেবো, নিয়ে তারপরে যে চিত্রকূট পাহাড়, এখানে সুবর্ণরেখা, পৌঁছে সোজা হোটেল। তো সবার সাথে পরিচয় করাবো, হোটেলের মালিক এবং যিনি আমাদের অটোওয়ালা আছেন, সেই অটোওয়ালা দাদা এবং হোটেলের আমার পূর্ব পরিচিত, মানে গতবার যখন আমি এসেছি তখন থেকেই পরিচিত, এবং তারা খুব ফ্রেন্ডলি, যার জন্য আমি আবারও এখানে এসেছি। আমরাও চাইবো যে তোমরা যদি কখনো ঘুরতে আসো এখানে আসবে, এবং শেষ পর্যায়ে আমরা সবাই মিলে একটা রিভিউ দেবো, সবার কাছে শুনবো তাদের বিহেভিয়ার, তাদের অ্যাকোমোডেশন, তাদের কতটা মানে আমাদের সামনে কতটা প্রেজেন্টেশন ক্ষমতাটা আছে, আমাদের কীরকম ফেসিলিটি দিল এক্সেট্রা। আমরা এখন ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে আমরা আপাতত ঘুরতে বেরোবো, একটু ওয়াকিং করি, হ্যাঁ আসার সময় অটো ধরবো, আবার এখানে এসে কিছুটা দেখবো, মোটামুটি 5-7টা পয়েন্ট আজকে আছে, ওটা দেখে নেক্সট কালকে আমরা ঘুরতে যাবো একটু দূরবর্তী স্থান। বলি আমার বাবা আর আমার তোমাদের দাদা ভাই সেম ক্যাটাগরির লোক, একজন মাকে স্যানিটাইজার বডি স্প্রেশন, আর একজন রুম ফ্রেশনার মাকে বডি স্প্রেশন। আমরা এখন যাব সুবর্ণরেখার তটে, যে সুবর্ণরেখার তটে, সুবর্ণরেখার তীরে এই ঘাটশিলা এখনো গ্রাম পঞ্চায়েতের আন্ডারে, শহর বলতে পারি আমরা সেই তটে যাব। চলো আমরা দেখি সেই অপরূপ শোভা সুবর্ণরেখার, ভালো লাগবেই লাগবে। আমি শুনেছি সুবর্ণরেখায় নাকি সোনা পাওয়া যায়, এটা বই থেকেই পড়া যে সুবর্ণরেখায় সোনা পাওয়া যায়, নামটাই ওই জন্য, ওই কারণেই নামটা সুবর্ণরেখা। তো আমরা যাই দেখি সোনা আনতে পারি কিনা জানি, অনেক সময়
এখানকার আদিবাসীরা বেশিরভাগই সোনা তোলারই কাজ করে, সারাদিন বালি চেলে চেলে সোনা তোলে। কিছু কিছু দিন পায়, আবার কিছু কিছু দিন পায়ও না। খুব জোর হলে 600 থেকে 700 টাকার আমরা প্রতিদিনকার সোনা পাই, ওরা র সোনা তো, ওই জন্য মানে সেটা দাম খুবই কম। তো চলো আমরা যাই দেখি সুবর্ণরেখা সোনা পাই কিনা। মনে হচ্ছে না পাহাড়ি মুরগি, আমার কেন জানি মনে হচ্ছে দেশি মুরগি। এই সাইডটা যদি অন্ধকার হয়ে যাবে তো এই সাইডটা সানগ্লাসটা পরার পরে দেখো মেঘটা এতটাই সুন্দর লাগছে, সেটা তোমাদের সানগ্লাসটার সামনে ক্যামেরাটায় নিয়ে এসে দেখালাম। এখানে লেখা আছে রাজবাড়ি, দেখতে পাচ্ছ? আমি তো জানি না, তোমার দাদাভাই জানে। দাদা নাম কি ছিল জানো? অ্যাকচুয়ালি উপজাতি সম্প্রদায় বেশি ছিল, এখন আগে তো উপজাতির সম্প্রদায়ের বসবাস বেশি ছিল, এখন সব মিক্সচার হয়ে গেছে। ঘাটশিলা অনেক প্রাচীন জনপদ, এখানে সাউথ মানে অ্যাকচুয়ালি সাঁওতাল জনজাতি, তাদের মধ্যে একটা রাজা যারা ছিল, যেমন এই স্টেটটা সম্ভবত ধলভূমগড় ধল রাজাদের আন্ডারেই ছিল, তাদের একজন জমিদার বা স্থানীয় রাজার আন্ডারে এটা ছিল।